হ্যালো সবাইকে। আজকে আমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার দ্বিতীয় অধ্যায়ের চ্যাপ্টার 2-এ অর্থাৎ গ্রুপের প্রবলেম নাম্বার 4 জাস্ট এটা হচ্ছে তোমাদের সলভ করে দিচ্ছি। সো তোমরা একটু লক্ষ্য করো, এখানে কি বলেছে যে প্রমাণ করো যে গুণের সাপেক্ষে এককের ঘনমূলের সেট একটি গ্রুপ গঠন করে। এখন এখানে দেখো তো, এককের ঘনমূল নির্ণয় আমরা কি জানি? এককের ঘনমূল বলতেই তো 1/3, তাই না? তাহলে এক্স 1/3 সমান এক্স সমীকরণ কি সমাধান করি। এই যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণটাকে আমাকে কি করতে হবে? সমাধান করতে হবে। তাহলে এখন এই সমীকরণে ছিল হচ্ছে এক্স 1/3 সমান হচ্ছে ওয়ান 1/3 সমান হচ্ছে এক্স। এখন আমরা যদি এই যে মান দুইটা পেয়েছি, এটা যদি ঘনমূল করি অর্থাৎ কিউব করে দেয় উভয় সাইডে, তাহলে এখানে কি থেকে যায় 1, আর এখানে কি থেকে যায় এক্স কিউব। তাহলে এখন এই যে এক্স কিউব মাইনাস 1 সমান 0 লিখতে পারি। এখন এর আমরা সূত্র কি জানি যে এক্স মাইনাস 1 ইন্টু এই স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার সমান 0। এখন এখান থেকে মান কি পাচ্ছি যে এক্স ইকুয়াল একটা 1 পাচ্ছি, আর একটা কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে যেহেতু এটা হচ্ছে মান মান, তার মানে আমরা এই সূত্রে বসাই দিতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ হচ্ছে 2a। তাহলে এই যে সমীকরণটা পেয়েছি এটাকে ওই যে সমীকরণটা আমরা পেয়েছি কী পেয়েছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করে এখানে মানগুলো বসাই দিব। তাহলে এখন এখানে দেখো তো বির মান কি 1 মাইনাস 1 প্লাস মাইনাস, এখানে হচ্ছে বির মান 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস 4, এখানে হচ্ছে এর মানও এখানে কি 1, সির মান হচ্ছে কি 1 ভাগ হচ্ছে 2 ইন্টু 1। তাহলে আমি এখানে কি মান পাচ্ছি যে মাইনাস 1 প্লাস মাইনাস 1 মাইনাস 4 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস মাইনাস 3 ভাগ হচ্ছে 2y 1, জাস্ট 2 লিখলেই হচ্ছে। এখন এই মানটাকে আমরা কি লিখতে পারি? মাইনাস 1 প্লাস মাইনাস 3 আর যেহেতু মাইনাস 1টাকে আলাদা করলে একটা কী লিখতে পারি? আই লিখতে পারি ভাগ হচ্ছে 2। তাহলে আমার জাস্ট বইয়ে কিন্তু দেখো এই যে এই মানটা কিন্তু এইভাবেই পেয়েছে আর কি। তাহলে এখন আমার এখানে ধরে নিতে হবে যে ওমেগা সমান -1 প্লাস i√3/2 এবং ওমেগা স্কোয়ার সমান -1, মানে দুইটা মান আমি ধরে নিয়েছি। এখন এখানে আমরা কি জানি যে ওমেগা কিউব সমান 1 ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, যার মান আবার কিউব করলে 1 হয়, বা ওমেগা স্কোয়ার ওমেগা 4 বা কিউব ইন্টু 4 যার মান ওমেগা। এখন এই চারটা কীভাবে আসছে দেখো, তোমরা কি করবা, এই সাইড বরাবর 1 ওমেগা স্কোয়ার লিখে নিবা, এই বরাবর 1 ওমেগা স্কোয়ার লিখে নিবা। তাহলে এখানে প্রথম পদ 1, তারপরে ওমেগা, তারপর ওমেগা স্কোয়ার। 1 দ্বারা এটাকে গুণ করো, উপরের 1কে 1 দ্বারা গুণ করলে 1কে ওমেগা দ্বারা গুণ করলে ওমেগা, 1কে ওমেগা স্কোয়ার দ্বারা গুণ করলে ওমেগা স্কোয়ার। তারপরে এটাকে ওমেগা দ্বারা গুণ করবো, তাহলে ওমেগাকে 1 দ্বারা গুণ করলে ওমেগা গুণ করলে ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার গুণ করলে কিউব। ওমেগা কিউবের মান আমরা কি জানি 1, তাই এখানে 1। তারপরে ওমেগা স্কোয়ার 1 গুণ করলে ওমেগা স্কোয়ার ওমেগা গুণ করলে ওমেগা কিউব হয়ে যায়, যার মান হচ্ছে 1। ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা 4 এর মান আমরা কি জানি? এই যে ওমেগা কিউব ইন্টু ওমেগা 1, যার মান হচ্ছে কি ওমেগা। এখন এখান থেকে আমরা যে বিধিগুলো জানি, একটা হচ্ছে আবদ্ধ বিধি, একটা হচ্ছে সংযোজন বিধি, একটা হচ্ছে অবিধকের অস্তিত্ব বিধি, আর একটা হচ্ছে বিপরীত অস্তিত্ব বিধি। এই বিধিগুলো জাস্ট আমার এখান থেকে বসাই দিতে হবে। তাহলে দেখো তো, প্রথমটা হচ্ছে কি আবদ্ধ বিধি। আবদ্ধ বিধিটি কি বলেছে যে এখানে গুণনের চার্টে সকল চিহ্নের উপাদান জি এর উপাদান, সুতরাং জি গুণন কি প্রক্রিয়াটি আবদ্ধ। সংযোজন বিধি 1 ডট ওমেগা স্কোয়ার, যার মান ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, যেটা হচ্ছে ওমেগা কিউব, যার মান 1, পরে 1 ইন্টু ওমেগা ডট ওমেগা স্কোয়ার, যার মান 1 ওমেগা কিউব, এর মানও কি 1 পাচ্ছি। 1 ইন্টু ওমেগা স্কোয়ার, এটার মানে কি 1 পাচ্ছি। আর অভেদকের অস্তিত্ব হচ্ছে 1 আর জি একটা অভেদকের উপাদান। আর বিপরীতের অস্তিত্ব 1 ইনভার্স, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 1/1, যার মান হচ্ছে 1 হচ্ছে। আবার ওমেগা ইনভার্সকে 1/ওমেগা কিউব বাই ওমেগা, যেটা ওমেগা স্কোয়ার। ওমেগা -2 বা -1, এটাকে আমি 1/ওমেগা স্কোয়ার লিখতে পারি, বা ওমেগা কিউব বাই ওমেগা স্কোয়ার বা ওমেগা লিখতে পারি। তাহলে জি এর প্রত্যেকটা উপাদানের বিপরীত উপাদান জি বিদ্যমান, সুতরাং গুণের সাপেক্ষে এককের ঘনমূল একটা কি গ্রুপ গঠন করে। দেখো তো, এরপরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই জানিও।